আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। আজকে আমরা গ্রেড ক্যালকুলেশন সম্পর্কে ছোট্ট একটি ভিডিও দেখব। ছাত্রদের যে জিপি বা জিপিএ ক্যালকুলেশন করা হয়, তো সেটার জন্য আমরা যদি করতে চাই, সবার প্রথমে মাথায় আসবে যেটা ইফ ফর্মুলা দিয়ে করতে হবে। কিন্তু ইফ ফর্মুলা ছাড়া আরও অনেকগুলো ফর্মুলা দ্বারা এই ক্যালকুলেশনটা করা যায়। তো আমরা এখানে বিলোকাপের মাধ্যমে এটা শিখব। তো বিলোকাপ যাদের বেসিক আইডিয়া আছে বিলোকাপ সম্পর্কে, তারা এটা দেখতে পারবেন বা সহজে বুঝতে পারবেন। আর যারা বিলোকাপ সম্পর্কে আইডিয়া নেই, তো বিলোকাপ সম্পর্কে যে বেসিক আইডিয়াটা সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা একটু দেখে আসতে পারেন আর কি। তাহলে এটা খুব সহজে বুঝতে পারবেন। তো আর যখন গ্রেড ক্যালকুলেশন করব বিলোকাপের মাধ্যমে, তার আগে ছোট্ট একটা ট্রিক্স আমরা অনুসরণ করব। একটা খুব সহজে, যে এখানে যে কন্ডিশনগুলো আছে সেটা সিলেক্ট করে এই কর্নারে গিয়ে এখানে গ্রেড লিখে দিলাম, অর্থাৎ এই টেবিলের নামটা গ্রেড। আমি এখানে যে কন্ডিশনগুলো দিচ্ছি দিয়ে এন্টার দিয়ে দিলাম। তো এখানে যখন সিলেক্ট করছি দেখেন ওই সেলের নামটা কর্নারে I6, এখানে G4, যখন দুটো করছি দুইটা, অর্থাৎ যে সেলে কার্সার রাখতেছি সেটা নাম আসে, কিন্তু পুরোটা সিলেক্ট করলে নাম চলে আসে কর্নারে গ্রেড বাম পাশে উপরে। অর্থাৎ এই টেবিলটার নামটা হয়ে গেছে গ্রেড। এখন বিলুকআপ ব্যবহার করার জন্য ইকুয়াল টু দিলাম এর বিলুকআপ। তো বিলুকআপ দেওয়ার পরে আমি প্রথমে লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু হলো মার্কের উপরে যে মার্কস পাইছে সেই ঘরটাকে আমি দেখাই দিলাম D4। এরপর টেবিলটার নাম তো আমি দিয়েছি গ্রেড, এদের গ্রেডকেই কল করে নিয়ে আসতে হবে। তো GR লিখলে যে গ্রেড চলে আসার পরে আমি গ্রেডটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে আবার কমা দিয়ে দিলাম। এরপর আসছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো এই গ্রেড নামক যে টেবিল আছে, এই টেবিলের দুটো কলামই আছে, প্রথমটা মার্ক করারটা গ্রেড, সো এখানে দুইটা হবে। 2 নম্বর কলাম ইন্ডেক্স নাম্বার এখানে 2 হবে। প্রথম আর দ্বিতীয় কলামই আছে, আর যেহেতু আমি দ্বিতীয় কলামটা রেজাল্ট আছে তাই 2 দিলাম। এরপর কমা দেওয়ার পরে দুটো অপশন আছে, অ্যাপ্রক্সিমেট এবং এক্স্যাক্ট। তো এক্স্যাক্ট যদি আমি দিতে চাই তাহলে হুবহু যদি মিলে যায় তাহলে সেটা রেজাল্ট আসবে। যেমন এখানে 60 আছে, 50 আছে, 70 আছে। যদি খুব এই 80 থাকলে 80 থাকতে হবে, 70 হলে 70 পাইতে হবে, তাহলে রেজাল্ট দিবে, না হলে রেজাল্ট দিবে না। কিন্তু আমাদের তো এই জন্য অ্যাপ্রক্সিমেট নিব, কারণ আমরা তো এক্স্যাক্ট ম্যাচ না, এই জন্য 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এরপর এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে A- চলে আসছে। প্রথমে মার্কটাকে 62 ছিল, A- চলে আসছে। তো এটাকে একটু সেন্টার করে দিলাম দেখতে সুন্দর আসার জন্য। এরপর এখানে 60 মানে A- আসছে, যেহেতু ঠিক আছে আমি বাস এখানে ফিল ডাউন করে দিলাম। দেখেন নিচে যত দূর থাকুক না কেন সবগুলোই এভাবে গ্রেডগুলো চলে আসছে। এখন সেটা একভাবে চেক করে দেখেন যে 23 থাকলে এ পাশে, 23 থেকে 33 করলে এখানে D হয়ে গেছে, অর্থাৎ এটা একেবারে ডাইনামিকও হয়ে গেছে। এরপর দেখেন নিচে এখানে 5 আছে, তো এখানে 32 করে দিলাম। এখন F থাকবে, কারণ 5ও ফেল 32ও ফেল। যদি 90 করে দিই সেখানে A+ চলে আসবে। অর্থাৎ যে মার্কগুলো পরিবর্তন করলেও সাথে সাথে গ্রেডটাও পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা একেবারে ডাইনামিক হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় আছে যে এখানে যে টেবিলটা আছে, গ্রেড নামে যে টেবিলটাকে আমি বানাইলাম, যে টেবিলের নাম দিলাম, একই এক্সেল ওয়ার্কবুকের মধ্যে যদি একাধিক শিট ব্যবহার করি, সেখানে বিভিন্ন ক্লাস বা বিভিন্ন সাবজেক্ট, যেরকম এখানে নতুন একটা সাবজেক্টের ডাটা যদি হয়, ওই গ্রেড ফর্মুলা সব জায়গায় থাকবে, ওই গ্রেড থাকবে। তো এখানে আমি নতুন একটা শিট নিয়েছি, নতুন একটা শিটে গিয়ে নাম্বার এবং গ্রেড লিখলাম, দিয়ে এখানে একটা টেবিল বানিয়ে নিলাম। টেবিল বানানোর পরে এখানে কিছু নাম্বার নিচ্ছি, আর নাম্বার নেওয়ার জন্য আমরা রান বিটুইন ফর্মুলাকে ব্যবহার করে নিলাম। G=RN, তারপরে BTWW বিটুইন যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাতে আমরা লোয়েস্ট ভ্যালু নিলাম 1 আর হাইয়েস্ট ভ্যালু নিলাম 100। এখানে হলো না কেন? কারণ এখানে 1 এর পরে কমা দিয়ে পয়েন্ট বসানো হয়ে গেছে। তো পয়েন্টটাকে ডিলিট করে আমরা এখানে কমা দিয়ে দিলাম, জাস্ট এখানে একটা ভ্যালু দিয়ে দিছে, র্যান্ডমলি একটা ভ্যালু দিয়ে দিছে। তো আমি পুরো টেবিলটাকে ফিল আপ করে নিলাম। এখন এখানে গ্রেডটা বের করতে চাই, অ্যান্ড গ্রেড টেবিল যেহেতু আমার করা আছে, শুধু বিলুকআপ ব্যবহার করলেই হবে। যে লুকআপ ভ্যালু আগের মতোই নাম্বারটাকে দেখা দিলাম। তো গ্রেড হচ্ছে টেবিলের, এখানে গ্রেড লিখলাম, চলে আসছে। দেখেন এখানে কিন্তু এই শিটে কোনো টেবিল নাই, কিন্তু গ্রেড লেখার সাথে সাথে ওই টেবিলটা এখানে চলে আসছে। আর কলাম ইন্ডেক্স নাম্বার যেহেতু 2 দিয়ে দিলাম, আর আগের মতোই 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন এখানে চলে আসছে। এখানে আবার ড্রপ ফিল ডাউন যদি করে দেয় পুরোটাই হয়ে যাবে। অর্থাৎ এই শিটের মধ্যে, এই ওয়ার্কবুকের মধ্যে যদি যতগুলো পেজ থাকে, বিভিন্ন ক্লাস হতে পারে অথবা বিভিন্ন সাবজেক্ট হতে পারে, সেইগুলো যে কোনো কারণে আমি এই একই গ্রেড টেবিল ব্যবহার করলে